আলেম আলেমের মধ্যে দ্বন্দ্ব। বিশেষ করে বাংলাদেশের একজন খ্যাতিমান একজন আলেম, সবাই আমরা তাকে চিনি, মানুষ তাকে ফখরে বাঙ্গাল বলে ডাকে। এটা সত্যিকার অর্থে বাংলাদেশের জন্য একটা গর্ব। আমরা বাংলাদেশের হক্কানি উলামায়ে কেরাম যারা জাতির জন্য কথা বলেন তাদেরকে সবাই ভালোবাসেন। আলেমরা তো অবশ্যই আলেমদেরকে ভালোবাসেন, কিন্তু যেই সময়টা আজকে এই স্বাধীনতার পর বাংলাদেশকে নতুন ভাবে একটা নতুন বাংলাদেশ, যেই বাংলাদেশ ইসলামের কথা বলবে, কোরআনের কথা বলবে, এমন একটা সময় কিন্তু বর্তমানে চলে আসছে। এ সময়ে পিছনের কথা টেনে সত্য মিথ্যা বানিয়ে সমাজের মধ্যে একজন আলেম বলতে পারেন। একজন আলেমের জন্য এটা কখনো সমীচীন নয়, কারণ আমি যে কথা বলবো সেই কথা যদি মিথ্যা হয়, সেই কথা যদি সত্য না হয়, এর জন্য হাসরের ময়দানে কাঠগড়ায় আমাকে দাঁড়াতে হবে, আল্লাহর কাছে আমার জবাব দিতে হবে, আল্লাহ তাআলার কাছে আমার জবাব দিতে হবে। সমস্ত আলেম নয়, সমস্ত দিনদার সব মানুষ এক কাতারে দাঁড়াতে হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। ও দুনিয়ার মানুষেরা, ও ঈমানদারেরা, তোমরা সবাই মিলে আল্লাহর রশিকে মজবুত ভাবে আঁকড়ায় ধরো, দলাদলি করিও না। আল্লাহ তাআলা বলেন, ওয়াকুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নারি ফানকাদাকুম মিনহা। মানুষের তো অবস্থাটা এমন ছিল যে মানুষ জাহান্নামের দ্বার প্রান্তে ছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি কিন্তু সব সাহাবী যারা কাফের বেঈমান ছিল, যাদের মধ্যে ঈমান ছিল না, নবীজি সেই কাফের বেঈমানদেরকে ঈমানের দাওয়াত পৌঁছায়া, ঈমানের নূর সবার মধ্যে ঢুকায়া সবাইকে এক প্ল্যাটফর্মে নিয়ে আসছে যে সবাই ভাই ভাই। মান সাতারা মুসলিমান সাতারাল্লাহু লাহু ইয়াউমাল কিয়ামা, আল মুসলিমু আকুল মুসলিম। আমি আমার মুসলমান ভাইয়ের ধরলাম কোন দোষ হয়ে গেছে, ধরে নিলাম, কিন্তু সেই দোষ মানুষের সামনে, আলেম আলেমের সামনে বলবে। আর যদি সত্যিকার অর্থে সেটা কোনো দোষ না হয়ে মিথ্যাচার হয়, তাহলে একটু চিন্তা করেন, আমি আলেম, আমি যদি একজনের নামে মিথ্যাচার করি, এবং শুধু একজনের নামে নয়, বরং গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির এক আদর্শের এক সিলসিলার নাম গঙ্গুহি, রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি সাধারণ কোনো ব্যক্তি নয়। আজকে এই চরমনায়ের মাধ্যমে আলহামদুলিল্লাহ সারা দেশের মধ্যে যে একটা বিপ্লব ঘটেছে, মানুষেরা দ্বীনের দাওয়াত পেয়েছে, আল্লাহওয়ালাদের সোহবতে পেয়েছে, উজানির মাধ্যমে, নানুপুরের মাধ্যমে, দাওয়াত ও তাবলীগের মাধ্যমে। সুতরাং হক্কানি একটি দলকে এইভাবে ভ্রান্ত বানানোর চেষ্টা করার জন্য আমি যতই চেষ্টা করি না কেন, এটা কখনো সেই চেষ্টা আমি সফল হব না, বরং মানুষ আমাকে খারাপ বলবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষের দল, তোমাদের কোনো পরিচয় ছিল না। আল্লাহ তাআলা কোরআনের কারণে, নবীর কারণে, ইসলামের কারণে ভাই ভাই আল্লাহ বানাইয়া দিল। কোরআনের ছায়াতলে আসিয়া তোমরা এমন দামি হয়ে গেলা,
কোরআনের ছায়া তলে আসার কারণে এমন দামি হয়ে গেল যে রমজানে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। কোরআন নাজিলের মাস, এই মাসের মধ্যে দ্বন্দ্ব করিও না রে যুবক। তাকায় দেখ, যেই রমজান মাসে মানুষের পরিবর্তন হওয়ার কথা, যেই রমজান মাসে মানুষ ভাই ভাই হয়ে যাওয়ার কথা, রমজান মাসে নিজেরে পরিবর্তন করিয়া আল্লাহওয়ালা হয়ে যাওয়ার কথা, ওই রমজানে কেন মানুষ দ্বন্দ্ব করবে? কেন মানুষ কোরআনের পথ থেকে দূরে থাকবে? কারণ কোরআনের পথ ছাড়া শান্তির কোনো রাস্তা নাই। একমাত্র শান্তির পথ, একমাত্র শান্তির ইসলাম সংবিধান হলো কোরআন। কোরআনের রাস্তা ছাড়া অন্য কোনো রাস্তায় যদি চলতে চাও, তাহলে শান্তির রাস্তা কোনোদিন তালাশ করে পাবে না। তুকু যাও সুন্নতে আহমদ, তুকু যা বা মোহাম্মদ কই বুয়াত নে সুবত তোরা কারে শাইত মিকুনি নামত ওয়ালি গরওয়ালি লানতাস্তাই বরওয়ালি হম সুরাত হম সিরাতে মুস্তফা হর তমামি হালিও কুন্নিত তেবা মুসলমানি ভুয়াদ গর্দন নেহাদান ইনানে খুদ বদস্তে খাজদাদন গর্ব সুরত আদমি সাবুদে আহমদো বো জালো হামেক সাবুদে আদমিরা আদমিয়ত লাজেমাস উদরাগর বুনা বাশদ হয় জামাস। মুসলমান হয়ে যেতে হবে। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে মরিও না রে যুবক। কোরআনের পথে আসো, কোরআনটা মানো। কোরআনের সংবিধান অনুযায়ী ভাই ভাই হয়ে কাঁধে কাঁধ দিয়া চলো রে বান্দা। দুনিয়ার সব কিছু ভুলিয়া যাও, আল্লাহর কোরআনের মহব্বতের সামনে আগাও। দ্বন্দ্ব ভুলিয়া যাও, সব পেছনে ফেলাইয়া আমার আল্লাহর মহব্বত আর কোরআনের মহব্বত, নবীর মহব্বত নিয়া দেশটারে সামনে সাজাও। আল্লাহ তাআলা যেন এই দেশটাকে কোরআনের দেশ বানাইয়া দেয়, ইসলামের দেশ বানাইয়া দেয়। যেই দেশে খুন খারাপি থাকবে না, যেই দেশের মধ্যে লুটতরাজ থাকবে না, সন্ত্রাসী চাঁদাবাজি থাকবে না। আমার বোন আসিয়ার মতো আর কুলমন্ডল সীতা হবে না। ও আল্লাহর বান্দারা, আমার আপনার বোন, আমার আপনার মেয়ে ঘর থেকে বাইরে যাবে, চিন্তা নাই। কারণ কোন দেশের মধ্যে যদি কোরআনের আইন বাস্তবায়িত হয়ে যায়, ওই দেশের মধ্যে আর চিন্তা হবে না। কারণ মানুষ খারাপ কাজ করতে চিন্তা করবে, খারাপ কাজ করার ফাইনাল অবস্থা তো হলো জাহান্নাম। খারাপ কাজ করার ফাইনাল অবস্থা তো আমার জীবন যাবে, আমার জীবন চলে যাবে, গর্দান চলে যাবে, ফাঁসি হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, এজন্য আসুন কোরআনের পথে চলা লাগবে। নবীর আদর্শ অনুযায়ী সবাই যেন এক হয়ে চলতে পারি, আল্লাহ তৌফিক দান করে।